জিহাদ মানে হচ্ছে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করা। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় জিহাদ শব্দ বলেন নাই, সরাসরি লড়াই বলেছেন। কোরআনুল কারীমে সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছেন, লড়াই করাকে ফরজ করে দিয়েছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। বোঝা গেল আসল কারণ এখানে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়া হুয়া কুরহুল লাকুম। নতুবা এইখানে যেরকম বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। মুসলমানদের যত ফেরকা আছে, যত দল আছে, সবাই সিয়ামকে ফরজ করতে কোনো আপত্তি করে না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত প্রতি রমজান মাসে একদিন মুসলমানদের সম্মানার্থে ইফতার মাহফিল দিয়ে থাকে। কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়ে তাদের কোনো আপত্তি নেই। মুসলমান জাতি কুতিবা আলাইকুমুস সিয়াম যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেই কোরআনে নাজিল করেছেন, ঠিক একই কোরআনে একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। সুতরাং যারা কুতিবা আলাইকুমুস সিয়াম মানবে, রোজা ফরজ হওয়া মানবে, নামাজ ফরজ হওয়া মানবে, তারা যদি কিতালকে অস্বীকার করে, যুদ্ধকে অস্বীকার করে, তারা মুসলমান থাকে না, তারা পরিষ্কার কাফের হয়ে যায়। জিহাদকে অস্বীকার করলে, কোরআন আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। জিহাদ না করলে কাফের, তা আমি কিন্তু বলি নাই। আবার জিহাদ করে নাই সেজন্য কাফের তা বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি কিতালকে অস্বীকার করে, যুদ্ধকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কোরআনুল কারীমের প্রায় 500 আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়া লা বিল ইয়াউমিল আখিরে, ইয়াউমুল আখিরে ঈমান রাখে না, পরকালে বিশ্বাস করে না, ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন সেইগুলোকে যারা হারাম বিশ্বাস করে না, ওয়া লা দিনুনা দীনাল হককে, যারা আল্লাহর দ্বীনে হককে দ্বীনে হক বলে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মানে না, তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আর বিভিন্ন ধর্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহর দেওয়া দ্বীনে হককে দ্বীনে হক বলে বিশ্বাস করে না, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। সূরা তাওবার 29 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 39 নম্বরে বলছেন, উযিনাল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, ও মুসলিমরা তোমরা কিতাল করো, লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান, আফগানিস্তানে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে, বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে কুফফাররা লড়াই করছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, যুদ্ধ করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে, ওয়ালা তাতাদু, আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিয়ে আবার এই কথা বলছেন, ওয়ালা তাতাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না, ওদের শিশুদেরকে হত্যা করবে না, ওদের নারীদেরকে, অসহায় লোকদেরকে হত্যা করবে না, বুড়া মানুষদেরকে হত্যা করবে না। এই জন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং কোন মুসলমানরা এই কাজগুলো করে না। বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী মুসলমানদের নাম দিয়ে ওরা শিশুর উপর আক্রমণ করে, বাচ্চাদের উপর আক্রমণ করে, নারীদেরকে হত্যা করে, এরপরে আবার নাম দেয় মুসলমানদের নাম। এজন্য মুসলিমদেরকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন ওয়ালা তাতাদু, সুতরাং কোন মুসলিম
এরকম কাজ করতে পারে না। আপনারা দেখেছেন পত্রিকায় এখন বিভিন্ন খবর লেখে, কেউ যে প্রথম আলো পত্রিকা দেখলাম যে ওসামা বিন লাদেন যেদিন কলেজে পড়তো সেই সময় থেকে ওনাকে যে জুডো শিখাতো যে কোচ ছিল, বিদেশি কোচ, সে বলে যে ছাত্রকালে যখন আমি প্রশিক্ষণ দিতাম তখন আমার স্ত্রী মাঝে মধ্যে সেখানে যেত। এই যুবক তখন বলল, এটা কে, মহিলাটা কে? আমি যখন বললাম যে এটা আমার স্ত্রী, সে আমাকে সাবধান করলো, এটা পুরুষের প্রশিক্ষণের জায়গা, মহিলাদের আসা উচিত নয়। যেই যুবক তার যৌবন থাকতে এরকম ভাবে নিজেকে হেফাজত করেছে, যিনি তার যৌবনকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে হেফাজত করার জন্য, চরিত্রকে সংরক্ষণ করার জন্য মাত্র 17-18 বছর বয়সে বিয়ে করেছেন, সেই যুবকের প্রথম দিকে চেষ্টা করেছিল তার চরিত্র নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমেরিকা প্রমাণ করতে পারে নাই, যে কারণে পদে পদে বারবার সে মিথ্যা কথা বলেছে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের হুকুম দিয়েছে, আমি সে কথা বলছিলাম। কোরআনুল কারীমের সূরা নিসার 74 নম্বর আয়াত বলছে, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। সুতরাং ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। এরপর আল্লাহ বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, ফায়ুক্তাল আও ইয়াগলিব, তারা চাই সেখানে গিয়ে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে। আল্লাহ বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অচিরেই তাদেরকে মহান আজর, মহান বিনিময়, মহান প্রতিদান আমি দান করব। সূরা নিসার 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আজরান আযীমা, কত বড় মহান আজর দিবেন আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 95 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে, আর যারা বসে আছে তারা কখনো সমান নয়। আল্লাহ বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মুজাহিদিন, জান এবং মাল দিয়ে লড়াই করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দরজা বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে অনেক বড় আজর দান করবেন, বিনিময় দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 19 নম্বরে বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জে ওয়া ইমারাতাল মসজিদিল হারামে, তোমরা কি হাজীদেরকে পানি খাওয়ানো আর মসজিদে হারাম নির্মাণ করা ওই ব্যক্তির মতো মনে করছো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালে বিশ্বাস করেছে, এরপরে ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করে, লা ইয়াস্তাবুন, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ, এই দুই প্রকারের লোক কখনো আল্লাহর কাছে সমান নয়। বরং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করেছে, জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করছে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। আউলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই হচ্ছে একমাত্র সফল কাম। আল্লাহ বলছেন তারা সফল কাম যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে, তারা সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি। সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তুমি হালকা হও, ভারী হও, বের হয়ে পড়ো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও। ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয়েছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা, খিফাফান হালকা হও, সিকালান ভারী হও। খিফাফান তুমি যুবক হও, সিকালান তুমি বুড়ো হও। খিফাফান অস্ত্র থাকুক, সিকালান অস্ত্র না থাকুক, তুমি যে অবস্থায় থাকো, তোমার সৈন্য কম থাকুক, ওদের সৈন্য বেশি থাকুক, যে অবস্থায় তুমি থাকো, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও, ভারী হও, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে, আল্লাহ এদেরকে ভালো